ক্রমশই শক্তি বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে আপনার এদিকে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়া, আর আপনার এদিকে বর্ধমান, সুরি, কাটোয়া, এছাড়া আপনার দুর্গাপুর, ঝাড়গ্রামের কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার এদিকে আপনার মুর্শিদাবাদ, মালদার কিছু কিছু অংশেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর 6 তারিখ দুপুরের দিকে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা এবং ঝাড়গ্রামের লাগোয়া যে জেলাগুলি, অঞ্চলগুলি রয়েছে, ওগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার এই পশ্চিমী ঝঞ্ঝা মূলত আপনার এই অংশ থেকে উৎপন্ন হয়ে কিছুটা সরে সরে বাংলার দিকে আসছে। পরবর্তীতে কিন্তু বাংলার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর তাপমাত্রা সেক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, এর প্রভাবে কিন্তু উত্তরের হাওয়ার যে একটা দাপট থাকবে সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, যার প্রভাবে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে। শীতের আমেজ কিছুটা কমতে চলেছে বাংলায়। তবে আপনার 9 তারিখ থেকে কিন্তু আবারও উত্তরের হাওয়ার বেগ সেভাবে একটা লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে কিন্তু আপনার আবারও শীতের পরিস্থিতি বাড়বে। তবে 9-10 তারিখ নাগাদ কিন্তু আপনার নিউ দিল্লির এই অংশে কিন্তু একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, যার জেরে এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। পরবর্তীতে হয়তো এটা আরও বাংলার দিকে আসতে পারে। হ্যাঁ, বাংলার দিকে আসছে। তো বাংলায় সেক্ষেত্রে কতটা কি বৃষ্টি হবে সেটাও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শীত নিয়েও বা কী আপডেট আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু এই মুহূর্তে আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আপনার বর্ধমান, সুরি, কাটোয়া, এগুলোতে মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন। আর এদিকে আপনার বাংলাদেশ সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার, তবে ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আর এদিকে আপনার দিল্লি ও এই উত্তর ভারতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এইখানে কিন্তু মেঘলা আকাশ থাকছে। আর সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, তো এবার যদি আমরা একটি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপরেই আমরা মেঘলা আকাশ, তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। আর যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশ যেটা বলছে যে আজ আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও মেঘ নেই। তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে পারে আকাশ। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের 4 তারিখের অফিসিয়াল আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন। তো আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেট যেটা বলছে যে 1 থেকে আপনার 4 থেকে 5 তারিখের সকাল পর্যন্ত দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি, 5 থেকে 6 তারিখের সকাল পর্যন্ত দার্জিলিংয়ে, এবং 6 থেকে 7 তারিখের সকাল পর্যন্ত দার্জিলিং এবং মালদাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। মানে আপনার 6 থেকে 7 তারিখের সকাল পর্যন্ত দার্জিলিং এবং মালদাতে বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলছে যে আপনার 5 থেকে 6 তারিখের সকাল পর্যন্ত, যেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান আর আপনার মুর্শিদাবাদে কিছু কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। 6 থেকে 7 তারিখের সকাল পর্যন্ত যে বৃষ্টিটা হচ্ছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান আর হচ্ছে আপনার মুর্শিদাবাদে কিছু কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে যে বৃষ্টির সম্ভাবনাটা বলা হচ্ছিল সেটা কিন্তু আজকের আপডেটে নেই। অন্যদিকে আপনার 7 থেকে 9 তারিখের সকাল পর্যন্ত কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বৃষ্টি নেই। ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপাতত কোথাও সেভাবে কোনো ওয়ার্নিং জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই ছিল। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে। আগামীকালকের ক্ষেত্রে সকাল থেকেই মেঘলা আকাশ থাকছে, বিশেষ করে আপনার এদিকে চন্দননগর, হাবড়া, এদিকে এই অঞ্চলগুলিতে, বর্ধমান, এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে। অর্থাৎ এদিকে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর, এগুলোতেও কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে, তবে পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রে মেঘলা আকাশ থাকতে পারে।
আর রাতের দিকে কিন্তু ফের গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। শনিবার 6 তারিখের ক্ষেত্রে কিন্তু এই মেঘ আরও বাড়বে এবং পুরো দক্ষিণবঙ্গের পুরোটাই কিন্তু মেঘে ঢাকা থাকবে। 7 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। 8 তারিখ সোমবার, সেক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি। মঙ্গলবার আপনার 9 তারিখ, সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার 10 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। বৃহস্পতিবার 11 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 12 তারিখ শুক্রবার এবং 13 তারিখ। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশের ক্ষেত্রে, আপাতত আগামী 3-4 দিন কিন্তু আকাশ মেঘলা থাকতে চলেছে। তবে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ গভীরভাবে মেঘলা থাকতে চলেছে আকাশ। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ। এবার যদি আমরা একটু তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, কী পরিস্থিতি, তো আজকের ক্ষেত্রে আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বৃষ্টির কোনো লেশমাত্র নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও। শুক্রবার আপনার 5 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার আপনার 6 তারিখ, সেক্ষেত্রে কিন্তু শুক্রবার 5 তারিখের রাত থেকেই কিন্তু আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি শুরু হবে। শনিবার কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনার এদিকে আপনার মুর্শিদাবাদ বলুন, এদিকে সুরি, কাটোয়া, এগুলোতে কিন্তু সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রবিবার 7 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে 8 তারিখ থেকেই কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে। আর 9 তারিখ মঙ্গলবার, সেক্ষেত্রে আপাতত কোনো বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার থাকবে। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কেবলমাত্র 6 তারিখ, 5 তারিখ রাতে, 6 তারিখ এবং 7 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু অংশে। এছাড়া আপনার দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে আগামী কয়েকদিনে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন সেভাবে তো আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতায় যেটা আজ আপনার 13 থাকছে, আগামীকালকের ক্ষেত্রে 14 থাকছে। শনিবার যেহেতু 6 তারিখ মেঘলা হচ্ছে আকাশ, সেক্ষেত্রে 15 হয়ে যাচ্ছে। রবিবারের ক্ষেত্রে আপনার 16 থাকছে, সোমবারের ক্ষেত্রে 17 হচ্ছে, মঙ্গলবারের ক্ষেত্রে আবার 14 হচ্ছে। অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু আবারও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও মঙ্গলবার থেকে কিন্তু আবারও তাপমাত্রা কমবে। বুধবার 13, বৃহস্পতিবার 18, অর্থাৎ 11 তারিখ কিন্তু আবারও একটা বাড়ছে। অর্থাৎ কলকাতা তাপমাত্রায় কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে। আজ 13, আগামীকাল 15, শনিবার আপনার 16, রবিবার 16, সোমবার আপনার 16, মঙ্গলবার এক্ষেত্রে আপনার 13। অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু আবারও তাপমাত্রা কমছে। অন্যদিকে আপনার পশ্চিমের যে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই তাপমাত্রার। ঢাকার ক্ষেত্রে আপনার আজ 12, আগামীকাল 13, শনিবারের ক্ষেত্রে আপনার 14 থাকছে, মানে বাড়ছে আর কি, রবিবার বাড়ছে। 6 তারিখ থেকে কিন্তু বাংলাদেশেও তাপমাত্রা বাড়বে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।